4 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান। ব্যক্তি, দল ও সমষ্টির সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্মীগণ সমাজ, সামাজিক অবস্থা এবং বিভিন্ন সামাজিক বিজ্ঞানের জ্ঞান অর্জন করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন করে সমাজকর্মী হিসেবে স্বীকৃতি পায়। এই ক্ষেত্রে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান সম্পর্কিত যাবতীয় কৌশল সম্পর্কেও শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ যে দিকটি এখানে রয়েছে সেটি হচ্ছে পদ্ধতি ভিত্তিক। সমাজকর্মের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কাজ করা। ব্যক্তি, দল ও সমষ্টির কল্যাণের জন্য সক্ষমকারী পেশা হিসেবে সমাজকর্ম পদ্ধতি ভিত্তিক কাজ করে থাকে। পদ্ধতিগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সহায়ক পদ্ধতির মধ্যে রয়েছে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। বর্তমানে মাইক্রো ও ম্যাক্রো পদ্ধতিতে সমাজকর্ম সম্পাদিত হচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে আজকে যে বিষয় আলোচনা করা হলো সে বিষয় থেকে আমরা অনুশীলন করতে পারবো সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে। আর আমরা যদি সমাজকর্মের বৈশিষ্ট্য অনুশীলন করতে পারি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো সমাজকর্ম পেশাটা আসলে কিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে বা কোন কোন ক্ষেত্রে সমাজকর্ম পেশা তার কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের জন্য পড়া থাকবে সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য কাকে বলে এবং সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যের কয়েকটি দিক উল্লেখ করো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন আরও কোনো দিক সম্পর্কে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।